ইউক্রেনের মাটিতে রাশিয়ার হয়ে লড়াই করা উত্তর কোরীয় সেনাদের বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানকে সম্মান জানিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে উত্তর কোরিয়া। গতকাল শুক্রবার পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, এ উপলক্ষে এক স্মরণসভায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে অংশ নেন এবং সেনাদের অসাধারণ সাহসিকতার জন্য শ্রদ্ধা জানান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কিম বলেন, বিদেশের মাটিতে আমাদের সেনারা যে লড়াই করেছে তা নিঃসন্দেহে তাদের বীরত্বের প্রমাণ। তিনি তুরস্ক মুক্ত করাকে এক ঐতিহাসিক উদাহরণ হিসেবে দেখিয়ে বলেন, এটি আমাদের সেনাদের লড়াইয়ের মানসিকতার পরিচয় বহন করে। উল্লেখ্য, তুরস্ক মুক্ত করা বলতে কিম সম্ভবত ইউক্রেনের একটি অঞ্চলে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সেনাদের যৌথ অভিযানের ইঙ্গিত দেন, যদিও আন্তর্জাতিকভাবে এই দাবি নিশ্চিত করা যায়নি। এই সম্মাননা অনুষ্ঠানে একটি স্মৃতিস্তম্ভে নিহত উত্তর কোরীয় সেনাদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি নিহতদের পরিবার পরিজনকে নিয়ে আয়োজিত হয় এক কনসার্ট ও ভোজ সভা। সেনাদের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতির অংশ হিসেবে এমন আয়োজন দেশটিতে বিরল হলেও এবার তার রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপকভাবে প্রচার করা হয়। এর আগে কেসিএনএ জানায়, গত বৃহস্পতিবার কিম জং উন বিদেশে অভিযানে নিযুক্ত সেনা কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান। উল্লেখযোগ্যভাবে গত এপ্রিল মাসে দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা দেশটির গোয়েন্দা সংস্থার বরাতে জানিয়েছিল, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অন্তত 15,000 উত্তর কোরীয় সেনা মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে কমপক্ষে 600 জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে উত্তর কোরিয়ার এই পদক্ষেপ কেবল রাশিয়ার সঙ্গে সম্পর্ক দৃঢ় করার কৌশল নয়, বরং ভিন্ন কূটনৈতিক বার্তাও বহন করছে। মাহির দাইয়ান, 21 টেলিভিশন।